আজকে যদি নামাজের দায়িত্ব ওর উপর থাকতো তাহলে কি হতো? চাচি আপনি আমার সাবস্ক্রাইব কিনা আমি সাবস্ক্রাইবার কিনা আমি জানি না, যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আর যদি ভিডিও দেখে থাকেন দেখেন আমার চাচি কিন্তু আসলে নিল অবশ্যই ভিডিও দেখে ভিডিও দেখে চাচি অবশ্যই ভিডিও তো আমার মুখে বলে দিবা চাচি আপনি তো আমার একবার কমেন্ট করলো না কমেন্ট করে এবার দেখো না বলে দি কমেন্ট করে বলো যে এই যে আমি তোমার চাচি কত কিছু করো কত খাইতে সেই হোমমেড এর প্রতি মজাদার জিনিস যাও চেষ্টা করি কম খেতে يسر لي حفظ القرآن واحفظني من زلة لساني أعذني من العصيان واعتقني من النيران يسر لي حفظ القرآن واحفظني من زلة لساني أعذني من العصيان واعتقني সব মিলে একটা মোটামুটি অসাম কম্বিনেশন মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। 30শে রমজান আজকে আমরা শেষ ইফতারি করতেছি আর কি এই বছরের। আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ হায়াত দান করুক, নেক হায়াত ও সুস্থ হায়াত দান করুক, যেন আমরা পরবর্তী বছর আবার রমজান পাই। সবাই ইনশাল্লাহ সবার জন্য দোয়া করে ইনশাল্লাহ আজকে ইফতারি করব। ইফতারিতে বসতেছি, তো শেষ রোজার ইফতারি মোটামুটি ঈদের দিন এরপর থেকেই শুরু। দেখি আপনাদেরকে ঈদ সম্পর্কে টুকটাক কিছু দেখানো যায় কি না, আর এটা নিয়ে আসলে আপনাদের মানে আমাদের ঈদের দিন ঈদ সেলিব্রেশন কীভাবে ঈদ পালন করে তার কিছু খণ্ডচিত্র আপনার সঙ্গে উপস্থাপন করা যায় কি না। আসেন, ইফতারের সময় হয়ে গেছে, 2-3 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, চলেন ইফতার করি। رمضان كريم তুমি দান করে দিও আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربي ارحمهما كما আল্লাহ আমাদের সবাইকে আগামী রোজা রাখার তৌফিক দান করুক। আমি রোজা পাই। আমরা পরিবারের সবাই মিলে ইফতারি করতে বসছি। সাধারণত সুন্নত তরিকায় বসে খাওয়ার চেষ্টা করি, আমরা ফ্লোরে বসে নিচে বসে খাই। দেখি খাওয়া দাওয়া শেষ করি, দেখাই টুকটাক। এই ঘরে বানানো বেগুনি, একটু স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, চিকন হয়ে গেছে। ঘরে বানানো আলুর চপ, বাইরের না এগুলো, ঘরের। জমিন নাও না, খাও। ইফতারি চলিতেছে, মুন্ডল দিয়ে খাওয়া বলছি, চিকেন বটি কাবাব এমনি মনে হয় 140 টাকা বিক্রি করে। আমি গেলে পরে মুন্ডল আমাকে খাতির করে। ধন্যবাদ মুন্ডলের ম্যানেজার
যিনি ওনার আছেন ওনাকে, উনি গেলে পরে আমাকে খাতির করেন এবং বেশ ভালো ডিসকাউন্ট দেন। যেমন মনে করেন যে এই 280 টাকা কাবাব উনি 250 টাকা রাখছেন। এই যে হালিম দেখেন, হালিম বাড়া হচ্ছে, হ্যাঁ এটা 500 টাকার হাড়ি, এটা 400 টাকা রাখছেন। উনি বেশ ভালো খাতির করেন আমাদের, এবং খাতির করে আমার বলেও দেন এই মাংস ঠিক মতন 500 টাকা মাংসই দিবা, আমি 100 টাকা কম রাখছি ওনার কাছ থেকে। এখন খাওয়া দাওয়া করি। ঈদ মোবারক। এই যে ইফতার করে বেরোইছি, চা খাইতেছি চা। তো মোটামুটি একটু ঘুরবো ফিরবো আপনাদেরকে, সত্যি কথা ঈদের এই মানে মাগরিব থেকে শুরু করে কালকে পর্যন্ত আর কীভাবে এই টুকটাক কিছু সিনারিও ঈদের দিনে দেখানোর চেষ্টা করবো। কোনো ফুড ব্লগ না, জাস্ট একটা ডেলি ব্লগ এই হিসাবে আর কি, ঈদের দিনের কার্যক্রম দেখানোর চেষ্টা। সঙ্গে হামিম আছে, রাফাত আছে, কিন্তু রিয়াজ বেচারা অসুস্থ না, রিয়াজ বাড়ি গেছে, আর রাজু চাচা অসুস্থ কাইতে পড়ে আছে। চা খাই। ঘুরতে ঘুরতে বার্গার খেতে আসছি, বার্গার খেতে মন চাইতেছে, বার্গার খেতে এসে বসছি। ওই যে আমি হাতে মাছ পরে, এই যে কী বলে গ্লাভস পরে, হ্যাঁ আমি পরে বসে আছি। আর রাফাত ক্যামেরার পিছনে বসে কার সঙ্গে জানি কথা বলে, খাইছো কিনা জিজ্ঞাসা, আবার জিজ্ঞেস করে বাবু খাইছো নাকি, না কে আল্লাহ জানে কার সঙ্গে জিজ্ঞেস করে। ও দাদিরে জিজ্ঞেস করাই যায় বাবু খাইছে নাকি, দাদির সঙ্গে কথা বলে বাবু খাইছে নাকি, ঠিক আছে। আচ্ছা ওরে ভাই আসেন বার্গার খাই। এই চাঁদ রাত ঘুরতে ফিরতে বেরিয়েছি, ঘুরতে ঘুরতে বার্গার খেতে এসে বললাম দেখি একটু ঘুরবো আজকে, ঘুরে 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 ঘোরাটা দেখাবো আপনাদেরকে। ইভার বার্গার অলরেডি আমার ব্লগ আছে। এই যে আমি তো মেয়োনিজ ছাড়া খাই, এটার মধ্যে আমি মেয়োনিজটা আসলে যতটুকু পাই একটু কম অ্যাভয়েড করতে চেষ্টা করি, কম খাই। বিসমিল্লাহ। দেখা যায় আমার খাওয়া বেস্ট মিনি বার্গার, আমার তো ভালো লাগে। আচ্ছা আরো বড় হইল না, বড় করে কামড় দেয় না, তুই বুঝবো কেন তুই খাইতে পারস, বড় করে কামড় দেয়। এই যে হামিয়া মতো একটাকে দিলাম তো, বড় করে কামড় সব খাওয়াই ব্যস্ত, আমরা বার্গার খেয়ে শেষ করি ইনশাল্লাহ। দেখি আর কোথায় ঘুরতে যাওয়া যায়। চাঁদ রাত একটু চাঁদ রাত ফিল নেওয়ার চেষ্টা, হ্যাঁ নিজেরা একটু করি ইনশাল্লাহ। কালকে দুপুরের পর থেকে পুরো সময়টাই পরিবারের জন্য, তার আগ পর্যন্ত নিজেরা একটু ঘুরি, আপনাদের একটু দেখাই। দেখেন কত বড় হা করে মুখে দিচ্ছে, গালগুল ফুলে ফেলাইছে। আর এরপরে ঈদের পরের দিন থেকে ঘুম, 2 দিন একটা না ঘুমাবো, 2 দিন 3 দিন। তারপরে দেখি আপনাদেরকে ঢাকার বাইরে কোথাও দেখানো যায় কিনা, কোথাও কোনো ফুড টুড দেখানো যায় কিনা, ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করবো। থাকেন সঙ্গে থাকেন, দেখি আরো কোথাও ঘোরা যায়। আমি রাক্ষস নই। টিএসসি আসলে পরে মনে হবে না ঢাকা শহর ফাঁকা হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে টিএসসি চলে আসছি। মেইন রোডে অনেক মানুষ আসতে, রাস্তার এই পারে এসে ঢুকছে যে সরোয়ার্দী উদ্যানের গেটের মধ্যে। তো ফুচকা খাইতে মন চাইছে, ফুচকা খাই। পুরা রোজার মাস, দীর্ঘ রোজার মাস গেছে, ফুচকা কখনো খাই নাই। যদিও ইনশাল্লাহ ঈদের পরে আপনাদেরকে এই যে টিএসসির ফুড ব্লগ নিয়ে একটা এপিসোড দেখাবো। তার আগে আমরা একটু ফুচকা খাই দিই। কী অবস্থা আমার ফুচকার, কী অবস্থা? কত করে ফুচকা? 40 টাকা বাটি। কয় পিস দেন? 5 পিস, বেলপুরি হচ্ছে 5 পিস, আর হচ্ছে পানিপুরি 10 পিস। পানিপুরি 10 পিস, আর এটা 5 পিস, 40 টাকা। 2 রকম 2টা নেই নাকি? কী কস রাফাত? হামিম, হ্যাঁ দাদা হামিম তুমি এটা খাবা? দেখি এটা বলবো, এদিকে দেন তো। হামিম এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো এটা কী জিনিস, হ্যাঁ রাজু তো তো ঠিক খেয়ে ফেলতো। এটা খাও, ট্রাই একটু চেষ্টা করে দেখো। রাফাত তুই খাবি? রাফাত কিন্তু ঝাল খেতে খুব ভালো পারে। এই যে কি বলে, অনেকটা যে জিনের বাচ্চার মতন ঝাল খেয়ে ফেলে। হ্যাঁ দেখবেন, দেখেন আমি দেখাই রাফাত কীভাবে খাই, দেখেন। আর দে তোর এটা তুই খা, এরকম ভয় পাস কে?
অনেক বেশি নাগা করবেন না, হ্যাঁ নাগা অনেক বেশি করবেন না, খালি গ্রান চলবে। আমরা অত ঝাল খাওয়াই না, যদিও আমরা এই নাগার থেকে অনেক বেশি ঝাল খাইছি আমাদের ইয়ে চ্যালেঞ্জে না, গ্রামের চ্যালেঞ্জে। হ্যাঁ আপনি ফার্স্টে যে নাগা সাথে খাওয়াবেন, যাই হোক দুটো চ্যালেঞ্জ করতে দুটোই মানে আমি ফার্স্ট লেভেল, আমি ফার্স্টে এরকম ইয়ে থেকে আমার খাওয়া গাছ থেকে খাইয়া পর থেকে কালকে দিতে পারবো না, কালকে আমার দশ পিস ফুচকা পানির মধ্যে ডুবাই দিছে, তাই এটা পানিপুরি। দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। বোম্বাই মরিচের ধাক্কা, তেঁতুলের উষ্টা আর শুকনা মরিচের কুতুকুতি, এই সব মিলে একটা মোটামুটি অসম কম্বিনেশন, মজা। ভেলপুরি, এটার মধ্যে মিষ্টি টক দিচ্ছে, এর মধ্যে ঝাল টক ছিল। আমার ব্যক্তিগত অভিমত, ফুচকা ভেলপুরি এগুলোর মধ্যে টকই মজা, মিষ্টি টক আমার কাছে ভালো লাগে না। আপনাদের ভালো লাগলে খাবেন, আমি এটা খেয়ে দেখলাম। আমার পেটের ভরাই ছিল, ঘুরতেছি খাইতেছি, রাফাত আমি চাপ খাবো, খাইতে পারতেছি না, কিন্তু ফুচকা খাইতে পারে নাই। ফুচকা একটা খেয়ে পেট ভরে গেছে, কিন্তু তার চাপ দেখে খাইতে মন চাইছে। হ্যাঁ ক্যামেরা ধরে চাপ খাবো, হ্যাঁ তো এই যে চাপ নিলাম আর কি। ওই টিএসসি যেখানে আলামিন সাহেবের ফুচকা খাইছি, ফুচকার পাশেই এই যে চাপ দেখি কি এরকম বানিয়েছে, 60 টাকা করে চাপের পিস, সঙ্গে পরোটা নিছি, একটু টেস্ট করি। বিসমিল্লাহ। ওকে, পুদিনা চাটনি সালাদের সঙ্গে ঠিক আছে। স্ট্রিট ফুড হিসেবে ভালো, ভালো চাপ, খারাপ না। আপনার এই দেখেন চিকেন, তার সঙ্গে এই যে মরিচ চরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে চিকেন আগেই ম্যারিনেট করা ছিল, ওইটাকে ইয়া করছে। পরোটা দিয়ে খাই। মজা, এই ব্যাপারটা মধ্যে নিয়ে খাই, খেয়ে টিএসসি থেকে ইনশাল্লাহ টান দেই। অনেক ঘোরাঘুরি করছি, সাইকেল নিয়ে অনেক জায়গায় ঘুরছি, অনেক বিশাল, টায়ার্ড লাগতেছে। 12টা সাইজে রেস্ট নেওয়া লাগবে, সকালে নামাজ পড়া লাগবে না। আপনার নামাজ দেখাবো না আপনাদেরকে। সেলুনে আসছি,
আজকের দিনের মতন মানে ঈদের আগে আর কি, এটাই আর কি মানে শেষ ভিডিও। এই যে আমার পিছনে নিতাই আঙ্কেল আছেন, ওনার হাতেই চুল কাটাই একেবারে বলতে পারেন ছোটোবেলা থেকে। হ্যাঁ, খালি আমার না, আমার বেগম সাহেব, আমার ছেলে মেয়ে, তারপর আমার শ্বশুরবাড়ির লোকজনদের সবার চুল টুল কাটাকাটি উনি করেন, নিতাই আঙ্কেল। হ্যাঁ দেখেন, দেখে মনে হয় উনি কিন্তু মানে এখন পর্যন্ত আমার থেকে বেশি ইয়াং, ওনারা দেখলে মনে হয় না আঙ্কেল? হ্যাঁ, কি বলেন আপনারা? আমার থেকে বেশি ইয়াং লাগে না? আমার থেকে বেশি ইয়াং লাগে কিন্তু, একটু সেফটি করি আর কি। আজকের মতন ভিডিও শেষ। দেখেন চকচক করতেছে, অনেক অনেক দামি দামি সেলুনে যান, কিন্তু আমি আসলে নিতাই আঙ্কেলের কাছে ছোটোবেলা থেকেই আসি। হ্যাঁ, উনি লিজেন্ডারি মানুষ। এগুলো পানি ট্যাঙ্কির পাশে বড় মসজিদে গলি দিয়ে ঢুকলেই নিতাই আঙ্কেলের সেলুন বলে সবাই দেখা দেবে। যাই হোক, আজকে পর্যন্ত ইনশাল্লাহ, কালকে ফজরের সময় কি বলে ইনশাল্লাহ ঈদের জামাতের সময় দেখা হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। ছোট ভাই পাঞ্জাবি গিফট করছে, ঈদের পাঞ্জাবি আমি কিনি নেই, ছোট ভাই গিফট করছে। একেবারে আমার 4 ভাইয়ের মধ্যে সবার ছোট মুহিব গিফট করছে পাঞ্জাবিটা। সুন্দরী হয়ে না? জোস। মিষ্টি খেয়ে নামাজে যাওয়ার সুন্নত। বেগম সাহেব একটু মিষ্টি দিয়ে গেছেন, একটু খেয়ে বেরোই। বিসমিল্লাহ। মজা হয়েছিল। আমি মিষ্টি খাওয়া শুনল আপনি। আরেক চামচ। চলেন মসজিদে যাই, নামাজ পড়ে। আমরা আমাদের মহল্লার সবচেয়ে বড় যে মসজিদটা ফকিরাপুল জামে মসজিদ, এই ফকিরাপুল জামে মসজিদে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। তো ঈদগাহ ময়দানও আছে, কিন্তু আসলে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড রাশ, একটু যাওয়া মুসিবত। আর বাইতুল মোকাররমে প্রথম জামাত সকাল 7টায়, তারপরে 8টায়। বাইতুল মোকাররম মহল্লার মধ্যেই পড়ি, সবার সঙ্গে দেখা হবে, মহল্লার লোকজনের সঙ্গে, এই আর কি। এই জন্য মহল্লার মসজিদে যাওয়া। চলেন আগাই আমরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وإمامنا وحبيبنا وحبيب ربنا। নামাজ পড়ে বাসায় উঠেছি, এখন খাওয়া দাওয়া করব। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে একসঙ্গে নামাজ পড়ার কথা আমাদের টোটাল টিমের, রিয়াজ ছাড়া। রিয়াজ লক্ষ্মীপুর গিয়েছে, লক্ষ্মীর খোঁজে গিয়েছে না কার খোঁজে গিয়েছে রিয়াজই ভালো জানে। কিন্তু মজার বিষয় হচ্ছে রাফাতের ফোনে পাই না, রাজু অসুস্থ, আর আমি একসঙ্গে নামাজ পড়ে আসছি। এখন দেখি নাস্তা খাবো। যাক, নামাজ পড়লাম মসজিদে, এলাকাবাসী সবার সঙ্গে কোলাকুলি করলাম, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ আদায়। যাই হোক, সবাইকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ছাত্রছাত্রীরা, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে যাদেরকে ভিডিও করছি বা ভবিষ্যতে করব, বা যত রকম আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছেন, যারা ফলোয়ার আছেন ফেসবুক পেজের, সবাইকে টিম হাসান স্যারের পক্ষ থেকে ঈদ মোবারক। একটু পরে নাস্তা খাবো, দেখি কি খাই এটা আপনারা দেখাবো না ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। বড় হয়ে গেছে। সালামি কি সালামি কিসের সালামি? সালামি দে, কি সালামি? সালামি দে।
ভালোবাসা দিব নগদ দিয়ে টাকা পাঠাবো বিকাশ না না বিকাশে টাকা নেই না স্যার আমি দে তাড়াতাড়ি আমার জেবিনটা দে নাতি টাকা আমার ব্যাংকে তাই না লই এর আমি বিকাশে রিকোয়েস্ট পাঠালাম দিয়া দিমু এইসব বিকাশে দিলে আমি দিমু বা চাচা ঠিক নামাজের সময় পাই নাই খুঁজা আইসে কোন সময় একেবারে যখন খাইতে পাবো ওই সময় যদিও সামনে টেবিলে গিয়ে বসতে পারতাম আমাদের এই আমার যে ছোট্ট রুমটা আছে যেখানে কাজ টাজ করি আর কি ওই রুমটাই বসছি ঈদের দিনের সকালের প্রথম খাবার হ্যাঁ যদিও এটা খেয়ে মিষ্টি মুখ করেই গেছিলাম হ্যাঁ লাচ্ছা সেমাইও খাবো একটু পরে এই সেমাই রান্না এটা দিয়ে প্রথম নাস্তা শুরু বিসমিল্লাহ কেমন জানি লাগতেছে 1 মাস পর সকালবেলা খাইতেছি না কি আছে শেষ আরে আচ্ছা ঠিক আছে দেখি আর কি কি আইটেম আসে একটা করে আসতেছে আর খাইতেছি খাই আর আপনাদেরকে দেখাই আজকে যদি নামাজের দায়িত্ব ওর উপর থাকতো তাহলে কি হতো কোলাগুলি করায় চুমকি আছে দেখেন চুমকি আয় চুমকি চুমকি কে ও তো রায়হান কি কাজ এগুলো চুমকি রায়হান চুমকি কাজ পাঞ্জাবি চুমকি চেয়ারটা খালি করে দাও আর একটু ভাগ করে বসিয়ে দিবেন হ্যাঁ চটপটি খাইতেছি হোমমেড চটপটি মজাদার জিনিস ইয়াও বেগম সাহেব বানিয়েছেন সবাই মিলে খাইতেছি আমাদের মাঝে এই যে শয়তান রাফাত উপস্থিত হয়েছে হ্যাঁ তার সঙ্গে যে তুই এর চুমকি রাখিস কেন মানে পাঞ্জাবিতে চুমকি ছিল তো আর কিছু অতিরিক্ত থাকে এই জন্য ধরো তোর দিকে রেহান তুই বলো তো ভাই কেমন চুমকি ডাকে একটু আমাদের চ্যানেলের ভিউয়ারদের একটু বলো কেন চুমকি ডাকে মাথায় প্রবলেম আমি আগে থেকে জানি তুই না বলে আমি জানতামই না মাথায় প্রবলেম না আমি আগে থেকে জানি চাচার মাথায় প্রবলেম এটা আমি জানি হ্যাঁ ঠিক আছে থাক কিছু অতি না জানাই ভালো আমি পাগল তাইলে ঠিক আছে বহুত দিন পরে বাটার এন্ড ব্রেড আমার খুব ফেভারিট জিনিস সলিড বাটার একজন পরিচিত লোক বানায় দেয় একেবারে খাঁটি ওদেরকে দাও খাবার টাবার দাও ডিম পোস আসছে ডিম পোস কতদিন খাই না রে সকালবেলা ডিম পোস ও আমার পাড়ায় আমি রিল লাগবে না আমি লয়ে যাই আমি স্টোরি দিব না রিল নিয়ে নাও নিয়ে ভিডিও বানাই আমাদের দিকে ছেড়ে দেবো আপনি করছি ঈদের দিনের মূল খাবার এখনো খাই নাই এই মূল খাবার খাইতে বসতেছি আমার টিমে অসুখ লাগছে অসুখে বিসুখ হ্যাঁ হামিমের জ্বর আসছে রিয়াজ বাড়ি গেছে রাফাত কই জানি আটকে গেছে তার দেখি না একমাত্র রাজু আছে রায়হান আসছে আমরা খাইতে বসতেছি তো আসেন খাওয়া দাওয়া করি দেখি কি বানিয়েছে দেখি একটু দেখাই আপনাদেরকে আমাদের ঈদের দিনের আজকে দুপুরের খাবার যে স্বামী কাবাব বেগুন ভাজা রোস্ট গরুর মাংস পোলাও সালাদ এই হচ্ছে মোটামুটি আমাদের খাবার দাবার আমরা খাওয়া দাওয়া করি জাস্ট টুকটাক দেখি খাবার দাবারের কি অবস্থা দেখি আপনাদেরকে দেখাই রান্না বান্না যেদিন করছে একাতে কতটুকু ভালো হয়েছে কি জানি না সাউন্ড কি শোনা যাবে নাকি পরে দিয়ে দিবেন না শোনা যাবে কোনটা রক্স চাচাকে আগে দিলাম মুরব্বী মানুষ নাও আশা কিন্তু বাড়িতে না বাড়ি গেছে যাও বাড়ি যাও স্বপ্ন যাবে বাড়ি আবার একটু পর আমি যাবো তোমরা সব বাড়ি যাও নিজে মনে যাবো না বরিশাল যেদিন কইতে আছে নিজে মনে বরিশাল যাবো না কি কবে সৌদানে যাবো ঘরের ব্লগ নিজেরাই করতেছি আসলে এইভাবে ক্যামেরা দিয়ে ধরে এক্সপার্টিস ঘুরায় ফিরে তা না আমার বাড়ির কি অবস্থা ঈদের দিনের খাওয়া দাওয়া দেখি বাসার সবাই ভিতরে খাইতেছে হ্যাঁ মহিলাদের তো দেখাবো না যার কারণে আর কি আমরাই বসা কি দেবো আগে বলো বেগুন দেবো আগে না ঠিক আছে দেবো আগে স্যার বড় ভাই কেমন আছে কোন বড় ভাই জানি আমার বড় ভাই তোমার বড় ভাই কিটা
আমি যদি আপনার চাচা হই তাহলে বড় হই কি? ও আমার বাপে আছে আছে, আমার বাপে ভালো আছে, অনেক যেরকম ভালো থাকে আর কি, অনেক সুস্থ না। রায়হান মেডিকেল তোমার বেগুন দিই। এখন কি মেডিকেল না বেগুন মেডিকেল দিয়ে আনছি 2 দিন আগে, 1 দিন আগে। একটা ডেকোরেশন করতে বেগুন, আমার বেগম সাহেব। আমার বেগুন আর পোলাওর কম্বিনেশনটা সবসময় ভালো লাগে, আমি খাই, আমার কাছে পছন্দ বেগুন আর পোলাও অলওয়েজ। হ্যাঁ শুরু করি। ঘরের সব জিনিসই ভালো। বিসমিল্লাহ। বেগুন ভাজা এমন একটা জিনিস ভাই, এটা পোলাওর সঙ্গে খাই আর ভাত আর ডাল দিয়ে খাই, সবসময় অসাম। হ্যাঁ বেগুন ভাজা নিস, যার যার আগে নিয়ে খাই, লজ্জা শরম করো না, লজ্জা শরম করলে ঠকবা। শরম আছে? আমি না মুরব্বি মানুষ, সালাদ বুঝলেন? দাঁড়াও, সালাদের মধ্যে একটা চুল আসছে, আগে চুল আসলে রাগ করতাম বুঝছো। সেদিন আহমদুল্লাহ হুজুরের একটা ইয়া শুনছি যে ভুলে ভালে যে খাবারে চুল চলে আসে, আমরা মহিলাদের সঙ্গে রাগ করি, যে সেটা ঠিক না, আর এটা অন্যায়, এবং চুল আসাটা নাকি একটা বরকতের বিষয়। আজকে আবার বরকতায় আসছে। আরেকদিকটা বাঁচাই দিও, ঠিক আছে আরেকদিকটা বগুড়ে বাঁচাই দিও। স্যার, এটা ঠিক আছে। ঠিক আছে, দাও। দাও, নে। টিকা রেসিপি আমার, এগুলো সবই জবিন জানছে। এই নি টিকা রেসিপি আমার, চিকেন টিকা বলতে না, এটা স্বামী কাবাব হচ্ছে। স্বামী কাবাবের মতো ডিম দিয়ে জ্বালিয়ে যেত। ডিম দিলে জ্বালিয়ে যেত না, জালি হইতো না, কারণ পুদিনা পাতা নাই, ও পুদিনা পাতার অভাব। ব্যাপারটা বিয়ে বাড়ির মতো হয়ে গেল। গোরানিটা তো পুরো রোস্ট আমরা বাসায় ইচ্ছা করে কিন্তু ছোট করি, 4 টুকরা করি না, 8 টুকরা করি, কারণ দরকার হয় না, যার দরকার হয় সে খাই লাগলে 2 টুকরা খাবে, সমস্যা নেই। না স্যার, মশলা ঢুকলে স্বাদ লাগে, অন্য ভালো লাগে না। আমাদের গ্রামে এমন হয় 4 টুকরা করে না, 8 টুকরা করে, যে মশলা ঢুকে তাড়াহুড়া করে এই অনেক সময় দেখা গেছে যে ভিতরে মশলা ঢুকে না, বা একলা কতক্ষণ ধরে সময় নিয়ে করতে পারে। এই বুয়া নাই, সে গেছে ছুটিতে, পোলাপান নিয়ে 3টা ছেলে পেলে নিয়ে পুরো সংসার সামলায়, এটা আসলে খুব কঠিন। দেই আমার রেসিপির চিকেন স্বামী কাবাব, এই যে ভিতরটা, আমার গলাটা কি ঘুরে বাসে যাওয়ার শুরু না, বাসে লঞ্চে যখন একটা আমাদের প্রাইভেট করে কি কাউকে দাও? না কম খাই তুই না, জানি কত গরম লাগে, আরাম করে আমরা জানি কত কত খাই, বাকি তো কম সময় না। দেবো সেই আড়াতে আপনি দেন। নাও তোমরা নিয়ে নাও, আরে ভাই নিয়ে খাও, কেমন হয়েছে খেয়ে বলো। একেবারে ঘরোয়া মশলা, ঘরের রান্না। রান খাওয়া হয়েছে ঠক, রান খায় আমার সোজা হয়েছে, রানে গোস্ত আছে। আমি রান খাই না তো, রান নেবেন আপনি? না না বেশি না, খাবো। বাবা অসুস্থ, বাসায় রান্না বান্না আজকে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় যাবো, বাসার জন্য রান্না করতে নিয়ে যাবো। বাবা পুরা বিছানে। That's enough for you. রোস্ট, চিকেন রোস্ট, আমি তো সিনা টুকরা নিলাম। কেমন হয়েছে রোস্ট? অসাধারণ।
দেখি বেগম সাহেব কেমন রান্না করছেন। ঢাকার মানুষ তো এগুলো খারাপ রান্না করে না, তাও একবার ন্যাচারাল ময় মশলা, আমরা অতিরঞ্জিত কোনো কিছু ব্যবহার করি না বাসায়। মাইল্ড একটা সুইটি এবং তার মধ্যে আবার কাঁচামরিচ একটা ফ্লেভার ভালো হয়েছে। আবার কেউ চিন্তা করি না নিজের বউ রান্না মজা দেখে বলতেছি, ইচ্ছা করে বলতেছি মজা। আমি যা তাই বলি, তাতে রাগ করলেও আনন্দ পেলেও অনেস্ট রিভিউ চাই। না এটা তো রিভিউ না, এটা ফুড ব্লগ হইতেছে, ঈদ ব্লগ। আমরা ঈদে খাইতেছি করতেছি, বুঝেছিস? লজ্জা পাইস না। আমি লজ্জা পাই না, তুই তো নির্লজ্জ। চাচি আপনি আমার সাবস্ক্রাইবার কিনা আমি জানি না, যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আর যদি ভিডিওটা দেখে থাকেন দেখেন আমার চাচা কিন্তু আসলে নির্লজ্জ। এই স্যারের চাচি শরম ইগনোর। চাচি কি আমার সাবস্ক্রাইবার? অবশ্যই ভিডিও দেখে। এই তুই সাবস্ক্রাইবার না? ভিডিও দেখে চাচি? অবশ্যই। চাচি তো আমার কমেন্ট বক্সে বলে দিন। না, চাচি তো আজ পর্যন্ত আমার একটা কমেন্ট করলো না। না কমেন্ট করেন, এবার করব, এবার করব না। হ্যাঁ না, বলে দি কমেন্ট করার জন্য, কমেন্ট করে বলবে যে এই যে আমি তোমার চাচি, কত বুঝি করো। এই যে শুনে রাখো। হ্যাঁ না স্যার, এটা বলেন কমেন্টে কমেন্ট করতে কই তাহলে। হ্যাঁ না ঠিক আছে চাচি, আপনার কমেন্ট করতে হবে ভিডিও দেখে। ইনশাআল্লাহ। চাচা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানাই, আপনার নাম আসলে ধরা পড়বেন না কিল খাওয়ার ডরে চাচার, কিন্তু কমেন্ট করতে পারেন, কমেন্টে তো কিল দিব না। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, অনেক টায়ার্ড, খাইতে খাইতে একার পেট ফুলে ফেলাইছি, খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি আর কি। যাই হোক ঈদের দিন খাবোই তো, হ্যাঁ ব্যস্ত একটা দিন কাটাইলাম। যাই হোক মোটামুটি দুপুরে রাখ পর্যন্ত। তো এখন আসলে ফ্যামিলি টাইম শুরু। ফ্যামিলি টাইমটা নিজের ব্যক্তিগত, ওটা ক্যামেরার জন্য না, পরিবার নিয়ে বেরোবো, মুরব্বী আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো, বন্ধু বান্ধব যারা যারা আছেন যাদের কাছে যাওয়া দরকার সবার কাছ পর্যন্ত একটু যাবো, বাবা মার সঙ্গে দেখা করবো। বাবা মা কাছেই পাশেই থাকেন, একসঙ্গেই থাকি আমরা পাশাপাশি। তো যাই হোক, তো এই মোটামুটি সকাল থেকে ব্যস্ত দিন। কালকে রাতের কিছু জিনিস দেখালাম আপনাদের, ঘুরলাম ফিরলাম, চাঁদরাতে কেমন লাগে, সকালে নাস্তা খাইলাম স্টুডেন্টদের সঙ্গে, যদিও স্টুডেন্ট মেয়েরাই বেশিরভাগ ছিল, যার কারণে আসলে মেয়েদের তো ভাবে ভিডিও করা হয় না, যার কারণে ওইটা দেখানো যায়নি। অনেক স্টুডেন্ট আসছে গেছে, তারা খাইছে, আনন্দ করছে। আর শেষ পর্যন্ত আমি টিমদের নিয়ে খাইতেছিলাম সবাইকেই, দুর্ভাগ্যবশত সবাই পাইলাম না। হ্যাঁ কেউ একজন জ্বরে আসছে, একজন বাড়ি গেছে, আরেকজন কেন জানি কোথায় গায়েব হয়ে গেছে, কে জানে টিকটিকির পিছনে গেছে কিনা, ও তো টিকটিকির পিছনে ঘুরে। যাই হোক এবার আজকের ভিডিও ঈদের ব্লগ এই পর্যন্তই। দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার। ইনশাল্লাহ সামনে অনেকগুলো ভালো ভালো ফুড ব্লগ নিয়ে আসতেছি, এবং তার সঙ্গে সামনে কোরবানির গরু তো আসবে ইনশাল্লাহ। যাই হোক, ওকে, আজকের মতন সবাইকে, আমার সাবস্ক্রাইবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, ছাত্রছাত্রী যারা আছেন, যারা আমার জন্য ভালো আমি তাদের জন্য ভালো, সবাইকে মনের অন্তঃস্থল থেকে ঈদ মোবারক। ক্যামেরায় আজকে চাচা, রাফাত, হামিম তিনজন মিলেই কাজ করছে। আমি হাসান মহিউদ্দিন আজকে বিদায় নিচ্ছি এখান থেকে এই ঈদের দিনে। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ।